আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট। আপনাদের যাদের বাচ্চা আছে তাদেরকে অবশ্যই বিষয়গুলো জানতে হবে। বাচ্চাদের ব্রেন সাধারণত 3 বছরের মধ্যে 90% ডেভেলপড হয়ে যায়। তাই এই 3 বছরের মধ্যেই প্রয়োজনীয় উপাদান সরবরাহ করতে হবে, যাতে করে আপনার বাচ্চার ব্রেন পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে। আজকে আপনাদের সাথে 10টি জিনিস নিয়ে আলোচনা করব, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সরাসরি কাজ করে। নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নাম্বার 1, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন খাবারের তালিকায় প্রথমে বলবো মাছ, সার্ডিন, টুনা, এগুলো মাছে রয়েছে। এছাড়াও আখরোট, চিয়া সিড এবং তিলতিসি প্রভৃতিতে রয়েছে। নাম্বার 2, ডিমের কুসুম। ডিমের কুসুমে কোলিন রয়েছে, যা সাধারণত মস্তিষ্ককে রক্ষা করে। নাম্বার 3, শাকসবজি। শাকসবজিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন পালং শাক, সবুজ শাকসবজি এবং অন্যান্য শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা রক্ষা করে। নাম্বার 4 রয়েছে ফল এবং বেরি। স্ট্রবেরি, ব্লুবেরি এবং আপেল মস্তিষ্কের কার্যক্ষমতা বিকশিত করতে সহায়তা করে। এছাড়াও রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যেগুলো মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করে। নাম্বার 5, পূর্ণ শস্য, যেমন ওটমিল রয়েছে, বাদামি চাল রয়েছে এবং একই সঙ্গে গমের রুটি বা অন্যান্য উপাদান যা গম দিয়ে সাধারণত তৈরি করা হয়ে থাকে, এগুলো মস্তিষ্ককে সরাসরি শক্তি প্রদান করে। নাম্বার 6, বাদাম ও বীজ। নানা ধরনের বাদাম ও বীজ রয়েছে, যা মস্তিষ্ককে বিকশিত করতে সরাসরি ভূমিকা পালন করে থাকে। নাম্বার 7, দুধ ও দুগ্ধজাতীয় খাবার। এতে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম, যা মস্তিষ্ক ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 8, মসুর ডাল ও নানা ধরনের শিম জাতীয় খাবার, যাতে রয়েছে আয়রন ও প্রোটিন এবং মস্তিষ্ক ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 9, ডার্ক চকলেট পরিমিত পরিমাণে। এতে রয়েছে ফ্লেভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের ফাংশন উন্নত করতে সহায়তা করে। এবং 10 নম্বরে বলবো হাইড্রেশন মস্তিষ্কের কার্যক্ষমতা সঠিকভাবে পালন করতে সহায়ক ভূমিকা পালন করে। বাচ্চাদের খাবারে ব্যালেন্স রাখা, প্রসেসড ফুড এড়িয়ে চলা, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং সঠিক শারীরিক কার্যক্রমের মাধ্যমে মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণভাবে লাভ করে। ধন্যবাদ সকলকে।